ম্যাডাম হরেন গাড়ি তুলবো। ও হ্যালো, কি বললি তুই? তুই এই গাড়িতে উঠবি? হ্যাঁ, তোর মতো ফকির নিয়ে এই গাড়িতে উঠবি? তোর কি মাথা ঠিক আছে নাকি গেছে? ওমা, এটা আপনি কি কথা কইতেছেন? আমার গাড়িতে আমি উঠবো না, কেটে উঠবো? এটা তো আমারই গাড়ি। আপনি সরেন, আমি বাড়িতে যাবো। আই ফকিরনির বাচ্চা, কি বললি তুই? হ্যাঁ, এই গাড়ি তোর। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না, বলে দিলাম। ও ম্যাডাম, এটা আপনি কি কথা কইতেছেন? হ্যাঁ, এইটা আমার গাড়ি, আমি সত্যি কথা কইতেছি, আমি মিছা কথা কইতেছি না। আর আপনি তো আমার গাড়িতে খুব সুন্দর করে হেলান দিয়ে দাঁড়াইছিলেন, আর আমারে কইতেছেন হ্যাঁ আমি না এই গাড়ির মালিক না? এই দেখেন, আপনি চুপচাপ আমার গাড়ির সামনে তো সরেন। তুই আবারও তুই আমার সামনে সেম কথাই বলতেছিস এই গাড়ি তোর। তুই যদি এই মুহূর্তে আমার সামনে থেকে না যাস, আমার এই হাত না তোর গালের উপর পড়বে, বলে দিলাম। আর তোর এই গাড়ি কি করে হতে পারে? হ্যাঁ, মানে তুই কথাবার্তা একটু সাবধানে বলতে পারিস না? তোকে দেখেই তো মনে হচ্ছে কোন বাড়ি থেকে কাজ করে মাত্র বের হয়েছিস, আর তুই বলতেছিস এই গাড়ি তোর। শোন, এই গাড়ি হচ্ছে আমার বসের, বুঝতে পারছিস? আমার বসের, যিনি এই কোম্পানির মালিক। কি কইলেন? হ্যাঁ, আমার দেখা কি কোনো অংশে মনে হইতেছে আমি কোনো বাড়ির কাম করি? হ্যাঁ, কাজের লোক কি মনে করেন আপনারা? আমি বুঝি না। আসলে মানুষজন ঠিক কথাই কইছে, শহরের মানুষ খুব একটা ভালো হয় না। শহরের মানুষ সবসময় যে উপরে ফিটফাট আর তলে সতর্কার, এরকমটাই মানুষ বিশ্বাস করে। এই যে মানে আমি এখানে কাপড় পরেছি দেখা আপনি আমার মনে করতেছেন আমি মনে হয় কোনো বাড়িতে কাম করি। এই গাড়ির মালিক আমি না। কেন এই কাপড় পরলে কি মানুষকে বড়লোক হইতে পারে না? আর আমি তো কইতাছি যে এই গাড়িটা আমার, এই গাড়ির মালিক আমি, আর এই গাড়ি নিয়ে আর আমি আমার বাড়িতে যাব। শুনেন, এরকম জামা কাপড় পরলে না মেম সাহেব হওয়া যায় না, ঠিক আছে? মেম সাহেব হইতে হলে না মনুষ্যত্ব থাকা লাগে, বিবেক থাকা লাগে, যেটা কিনা আপনার মধ্যে নাই। মানে আপনার বসের গাড়ি এইটা। আচ্ছা, তাইলে আপনি কানটা খুইলে একখান কথা শুনেন। আপনার যে বস না, এই বস হয়েছে আমার স্বামী, বুঝছেন? আর এই গাড়িটা বিয়ের সময় আমারে কিনা দিছিল, উপহার দিছিল। হয়তো এই গাড়ি লয়ে মাঝে মধ্যে অফিসে আসছে, এর লেগে মনে করছেন এই গাড়ি হয়েছে আপনার বসের, কিন্তু এই গাড়ি আপনার বসের না। এইটা আমার এই যে পার্সোনাল গাড়ি, ঠিক আছে? এই গাড়ি করে আমি যাওয়া আসা করি। আর আপনার কত বড় সাহস! হ্যাঁ, আপনি আমার লাগে এরকম দুর্ব্যবহার করতেছেন। আপনি কি জানেন আমার স্বামী যদি একবার জানতে পারে যে আপনি আমার লাগে এরকম দুর্ব্যবহার করছেন, হ্যাঁ আমার এরকম অপমান করছেন, আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাব। কারণ কি জানেন, আমার স্বামী আমার ভালোবাসে বিয়ে করছে, বুঝছেন? আর বুঝেন তো ভালোবাসা মানুষের কিছু কইলে কেমনটা লাগে। আপনার কথা যদি একবার আমি কই না, আপনার চাকরি যাইবো তো যাইবো, এমন শাস্তি দিব আপনারে, জীবনের কারো অপমান করে মুখ থাকবো না। কি বললি তুই? মানে তোর মতো এরকম একটা গাইয়া মেয়ে আমার বসের ওয়াইফ, তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। হ্যাঁ, আমার বস কত সুন্দর হ্যান্ডসাম একজন মানুষ, আমার বস হচ্ছে এত বড় একটা কোম্পানির ওনার, আর আমার সেই বসের ওয়াইফ কিনা তুই? মানে তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। হ্যাঁ, কথাবার্তা না বললাম একদম সাবধানে বলবি, না হলে একটু আগে কি বললাম, আমার এই হাত তোর গালের উপর পড়বে, আর তোর না গালের জায়গায় গাল থাকবে না। কি কইলেন আপনি? হ্যাঁ, মানে আপনার এখনো বিশ্বাস হইতেছে না যে আপনার বসের বউ আমি? শোনেন, আপনার বসের বিয়ে করার একমাত্র বউ আমি, বুঝতে পারছেন? আর আমার এখন মনে হইতেছে কি জানেন, আপনার একটা শিক্ষা দিতেই হইব। এতক্ষণ ধরে যে আমি মুখ দিয়ে কথা কইতেছি, আপনি কথাটা বেশি ভারী নিতেছেন না, ঠিক আছে? কিন্তু এখন আপনি বুঝতে পারবেন আমার কথার প্রত্যেকটা অক্ষর কতটা ভারী। এখনই আমি আমার স্বামীর কল করে ডাকতেছি, এরপর আমার স্বামীর মুখ দিয়ে শুনে লয়ে হ্যাঁ আমি এর বউ নাকি কাজের লোক। হ্যালো, এই শোনো না, ওই তুমি একটু যে পার্কিং এরিয়াটা হতো, আরে কিচ্ছু হয় নাই, এটা হো তোমার দেখা তারপর গাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, নামো তাড়াতাড়ি। আপনি খারাই থাকেন, আমার স্বামী আইতাছে। কি ব্যাপার, কি হয়েছে? ওহ, তুমি আয়া পড়ছো? আরে স্যার আর বলবেন না, এই ছোট লোক ফকিরনির বাচ্চাটা সেই তখন থেকে আমার সাথে আর্গুমেন্ট করে যাচ্ছে। সে এসে কি করছে স্যার জানেন? ডিরেক্টলি গাড়িতে টাচ করতেছে, সে নাকি গাড়িতে উঠে কোথায় চলে যাবে। আর স্যার আপনি জানেন এই ফকিরনির বাচ্চাটা কি বলছে? সে নাকি আপনার ওয়াইফ। স্যার আপনি ভাবতে পারেন এটা কখনো হতে পারে? স্যার এই ফকিরনির বাচ্চাটা আপনার ওয়াইফ কখনো হতে পারে? স্যার বলেন। হতে পারে না, ও সত্যি সত্যি আমার ওয়াইফ। আর তুমি ওকে এভাবে অপমান করে কথা কেন বলছিলে? মানে স্যার আপনি এসব কি বলতেছেন? এই গাইয়া মানে এই মেয়েটা আপনার ওয়াইফ, এটা কি করে হতে পারে স্যার? নদী, মুখ সামনে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ তুমি তোমার ম্যাডামের সঙ্গে কথা বলছো। এই মানুষটা আর কেউ না, এই মানুষটা আমার ওয়াইফ। আর তুমি কাকে গায়া বলছো? এই মানুষটাকে গায়া বলছো? নদী শোনো, আজকে আমার এত সহায় সম্পত্তি কেন জানো? শুধুমাত্র এই মানুষটার জন্য, এই মানুষটার ভালোবাসার জন্য। হ্যাঁ, হতে পারে ও অনেক সাধারণ, অনেক সাধারণভাবে চলাফেরা করে, কিন্তু
এই মানুষটার মন যে কত ভালো সেটা তোমার মতো মেয়েরা কখনোই বুঝবে না। আমি ওকে এত পছন্দ কেন করি জানো? ও এই যুগের আর 5-10টা মেয়েদের মতো না। ওর কাছে আমার টাকা পয়সা ধন সম্পদ এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ওর কাছে ম্যাটার করে আমি। আর ও শুধুমাত্র অন্যান্য মেয়েদের থেকে আলাদা বিধায় আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করেছিলাম। কিন্তু তার মানে এইটা না যে ওর জামা কাপড় এমন সাধারণ বিধায় তুমি ওকে অপমান করে কথা বলবে। একটা মানুষ সাধারণ হতে পারে, ওয়েস্টার্ন কালচারকে সে ফলো নাই করতে পারে, তার মানে এইটা না যে সে খ্যাত। আর তাছাড়া তুমি যে মানুষটাকে অপমান করে কথা বলছো, তুমি বোধহয় জানো না যে ওর কত টাকা পয়সা সহায় সম্পত্তি আছে। আমার যত টাকা পয়সা সহায় সম্পত্তি আছে না, তার 10 গুণ টাকা ওর আছে। কিন্তু ও কখনো শো অফ করে না। এই শহরের আর বাকি 5-10টা মেয়েদের মতো ও কখনো শো অফ করে না। কারণ একটাই, কারণ ও খুব সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। আর এই কারণেই ওকে আমি এত ভালোবাসি। আর তুমি আমার সেই ওয়াইফকে অপমান করে কথা বলেছো। হ্যাঁ শোনো, যেখানে আমার ওয়াইফকে অসম্মান করা হয় সেখানে আমি তোমাকে রাখবো না। তুমি যাও, আজকে থেকে তোমাকে এই কোম্পানিতে চাকরি করতে হবে না। না না স্যার, প্লিজ এরকম করবেন না স্যার। আই এম রিয়েলি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি তো ম্যামকে চিনতে পারিনি স্যার। আমি ভাবছি হয়তো স্যার কোনো গরিব ফকির নিয়ে এসে স্যার গাড়ি টাচ করতেছে, তাই স্যার আমি এটা সহ্য করতে পারিনি। আই এম সরি স্যার, আমি জানতাম না যে এটা আমাদের ম্যাডাম। প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর ম্যাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কিসের মাফ করবো তোমাকে? তুমি আমার ওয়াইফকে অপমান করেছো। যেখানে আমার ওয়াইফকে অপমান করা হয় সেখানে আমি কোনোভাবেই এটা সহ্য করবো না। তুমি যাও, তোমাকে চাকরি করতে হবে না। থাক, তুমি এক কাম করো, আজকের লাগে হ্যাঁ মাফ করে দাও, বুঝছো? হ্যাঁ আমার চিনতে পারে না, চিনলে হয়তো বা আমার লাগে এরকম দুর্ব্যবহার করতো না। যেহেতু এই প্রথম ভুল করছে, প্রথম ভুল করলে মানুষে একবার সুযোগ দিতে হয়। তুমি আজকের মতো মাফ করে দিও। হের পরে যেহেতু কিছু কয়, হের পরে তুমি যা কবা আমি কিছু কমো না। তয় ম্যাডাম আপনারে কিছু কথা কই। এই যে আপনি শুরু থেকে আমার যে কথাগুলো কইছিলেন, আমি কাজের লোক, মানুষের বাড়িতে কাম করি, কি একটা তেনা পেশায় আইছি না কি পড়ছি, গ্রাম্য খ্যাত, এত দামি গাড়ি আমার হইব কেমনে? কেন মেম সাহেব এরকম সুতির কাপড় পরলে কি হের কি টাকা পয়সা থাকে না? নাকি যে আপনাদের মতো দামি জামা কাপড় পরলে গাড়ি থাকে? এই যে আপনি এত দামি জামা কাপড় পরা, কি আপনার কি গাড়ি আছে? আমার তো মনে হয় না আপনার একটা টায়ারও আছে। আবার আপনি আমার লাগে এত বড় বড় কথা কইলেন। শুনেন, আমার জামাই না কোটিপতি একদম, ঠিক আছে? কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই, কারণ আমার জামাই আমার অনেক ভালোবেসে গ্রাম থেকে বিয়ে করছে, বুঝছেন? তো আমার মধ্যে কোনো অহংকার নাই। এই একখানা গাড়ি আমার উপহার দিছে, কইছে তোমার যখন আসা যাওয়া করা লাগবে তুমি এই গাড়ি করে আবার গাড়ি করে যাবা। কিন্তু আজকে আপনি আমার যেমনি অপমান করলেন, বিশ্বাস করেন এটা আমি বুঝে গেছি যে শহরের মানুষ শুধু এই যে পরনের যে পোশাক এটা দেখে মানুষের বিবেচনা করে। হেতো যদি এই যে বাড়িতে যে পান্তা ভাত খায় হেতো কিছু যাইবো না, কিন্তু দামি জামা কাপড় পরতে হবে আর শো অফ করতে হবে, তাইলে হ্যাঁ অনেক কোটিপতি। কিন্তু এই ধারণা ভুল, বুঝতে পারলেন? এই যে এখন আপনি যে চুপসায় গেলেন, লাভ হয়েছে কোনো ভাব দেয়? লাভ তো হয় নাই। এর লেখা সবসময় সঠিক পথে থাকার চেষ্টা করবেন, মানুষের হুঠার বিবেচনা করবেন না। এখন জানগা, আজকের জন্য আপনার মাফ করে দিলাম। তো আরেকদিন যদি শুনি যে আপনি কারোর লাগে ছোট করে কথা কইছেন, আমার জামাই রেগে আপনার চাকরি একটা খাইয়া দিব। যান। আজকে শুধুমাত্র তুমি বললে বিধায় আমি ওকে মাফ করে দিচ্ছি। আর নদী দেখো, তুমি নিজের চোখে দেখো যে মানুষটাকে তুমি এতক্ষণ ধরে অপমান করছিলে, সেই মানুষটা আজকে আমাকে অনুরোধ করছে আমি যেন তোমাকে চাকরি থেকে বের না করে দেই। এখনো সময় আছে, নিজেকে বদলাও, নিজেকে বদলাও, মানুষকে মানুষ ভাবতে শেখো। আর আজকের পর আমি যেন কখনো না দেখি কোনো মানুষকে তার পোশাক আশাকের জন্য অপমান করতে। মনে থাকে যেন। যাও।